কাঁচরাপাড়ার আজকে কাঁচরাপাড়া স্টেশনের সামনে আমরা যে বিক্ষোভটি দেখাচ্ছি সেই বিক্ষোভটিতে হচ্ছে আমাদের এক বাঙালি ভাই নাম প্রীতম ঘোষাল। সে তার বান্ধবীকে স্টেশনে ছাড়তে এসেছিল ট্রেনে তুলে দেওয়ার জন্য। যখন সে স্টেশনে থাকে, সেই স্টেশনে থাকাকালীন এক বহিরাগত হিন্দিভাষী, সে বাংলা কিছুই বোঝে না, এবং সে তখন তাদের দুজনকে উত্ত্যক্ত করে তারা মদ্যপ অবস্থায় ছিল। এবং তারা যখন তাদের পরিচয় জানতে চায়, তারা তাদের পরিচয় দেয় রেল পুলিশ বলে। এবং রেল পুলিশ বলে পরিচয় দেওয়ার পাশাপাশি যখন এই ভাই তার সাথে বাংলায় কথা বলতে চায়, তারা তখন বলে যে একমাত্র সারা ভারতবর্ষে হিন্দি চলবে আর হরিয়ানবি চলবে। তখন সে প্রতিবাদ করে। এই প্রতিবাদ করাতে ওকে তারা বাংলাদেশি দাগিয়ে দেয় এবং তাদের ভাষায় গালাগালি দেয়। এবং তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। এখানে আমরা রেল পুলিশে ডেপুটেশন দেবো, জিআরপিতে ডেপুটেশন দেবো, এবং আমাদের দাবি রয়েছে যে তাদের সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ আমাদের রক্তে কিন্তু, বাঙালির রক্তে কিন্তু ভারত স্বাধীন, এবং আমরা কিন্তু সুভাষের জাতি। পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পরিযায়ী শ্রমিক আজ বাংলায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া এবং মারধরের অভিযোগ আসছে। এটা কোনো ধর্মের ভিত্তিতে হচ্ছে না। যদি কেউ মনে করে যে শুধুমাত্র এটা বাঙালি মুসলিমদের সাথে হচ্ছে বা বাঙালি হিন্দুদের সাথে হচ্ছে, তা নয়। এটা সমগ্র বাঙালি জাতির সাথে হচ্ছে। এবং এই যেটা বাইরে এতদিন আমরা শুনছিলাম, সেটা আজ পশ্চিমবাংলার মাটিতে কাঁচরাপাড়ার বুকে ঘটে গেল। এটার আমরা চরম ধিক্কার জানাচ্ছি, এবং আমরা দোষীদের চরম শাস্তির জন্য আমরা আরপিএফের সাথে কথা বলবো এখন গিয়ে, যাতে তাদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কারণ এই বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে ছিল হচ্ছে দুজন ছিল। হ্যাঁ, তো আজকে দুপুরবেলা 3:30টার সময় আমি বান্ধবীকে নিয়ে বসেছিলাম কাঁচরাপাড়ার 1 নম্বর প্ল্যাটফর্মের শুরুর দিকটাতে। তো সেই মুহূর্তে হঠাৎ করে পিছন থেকে দুজন আসলো। দুজন এসে বললো যে ইদার ক্যা ক্যা। তো আমরা প্রথমে হচ্চকিয়ে যাই। তারপরে বললাম যে কী বলছেন? বললো ইদার ক্যা ক্যা। তো তারপরে আমরা বললাম যে বাংলায় কথা বলুন, আমরা হিন্দি বুঝি না। তো তখন ওরা বলছে যে হিন্দি বলতে পারেগা, হ্যাঁ, আর হরিয়ানবি, কারণ এটাই চলে পুরো সারা ভারতবর্ষে চলে। আমরা বললাম যে আমরা হিন্দি হরিয়ানবি বুঝি না, বাংলায় কথা বলতে হবে। তো তারপরে ওদের মধ্যে আরেকটা ছিল, শুধুমাত্র যে বাংলা মানে হিন্দিটাকে প্রচার করা সেটা নয়, ওদের মধ্যে আমাদের বাঙালি মেয়েদের প্রতি যে খারাপ দৃষ্টি, সেটা ওদের মধ্যে ছিল। কারণ তার মাঝে ওরা একটা কাজ করেছে, ওদের মধ্যে একজন যে ফোনে ট্রান্সলেটার বের করেছে হিন্দি টু বেঙ্গলি। তো ট্রান্সলেটার বের করে সেখানটায় বলছে ওরা, মানে আমার বান্ধবীকে, যে ভাঙা ভাষায় তুমি কি করছো, তুমি কোথায় থাকো, তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবে, তুমি সকালে কি খেয়েছো, এরকম কিছু কথা ওরা উল্লেখ করে বললো। মানে যেটা এক কথায় মানে খুব বাজে একটা সাইন, বাজে একটা নিদর্শন। তো তারপরে সেখানটা আমার একটু মাথা গরম হয়ে যায়। আমি তখন বললাম যে বাংলা ভাষায় কথা বলুন, আর ফালতু কথা বলবেন না। এখানে যেহেতু বাংলায় মানে পশ্চিমবঙ্গে আছেন, কাঁচরাপাড়ার মতো একটা ভালো জায়গা যেখানে বাঙালির সংখ্যার অধিকাংশ, তো সেখানটায় যেহেতু হিন্দি বলছে, তখন আবার আমরা প্রোটেস্ট করি যে বাংলায় কথা বলি। ওরা বাংলায় কথা বললো না। এরকমভাবে প্রায় 10-15 সেকেন্ডের মতো ওদের সাথে তর্ক বিতর্ক হলো, মানে জোরে চেঁচামেচি হয়েছে প্ল্যাটফর্মের মধ্যে। তো তারপরে ওরা বেরিয়ে যায়, এবং বেরিয়ে যেতে যেতে ওরা বললো যে হরিয়ানায় যদি মানে দেখি মানে কোনো বাঙালিকে, তাহলে তাদেরকে শাস্তি দেবে, বা তাদেরকে মানে দেখে নেবো, শাস্তির কথা না, বলবে যে দেখলুম আগার কোই হরিয়ানা মে আয়ে। এবং তার সাথে যেতে যেতে বলে যে এসব লোক বাংলাদেশি, এই লোকও বাংলাদেশ। প্রথমে আপনারা অভিযোগ করেছিলেন জিআরপি রুমে? যখন জিআরপিতে গেছিলাম, আমি বান্ধবীকে ট্রেনে তুলে যাওয়ার পর আমি জিআরপি রুমে গেছিলাম। জিআরপি রুমে একজন ছিল, তো উনি বললো যে এই ঘটনা তো ঘটে, এবং ওদের রাইটস আছে, ওদের নাকি রাইটস আছে যে চেক করার, আইডি কার্ড চেক করা। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যে আমাদের আইডি কার্ড দেখতে চেয়েছিল ওরা পার্সোনালভাবে, যেটা ওদের কোনো রাইটসের মধ্যে পড়ে না। হ্যাঁ, তো সেখান থেকে ওরা বলেছে, জিআরপি থেকে বললো ওদের রাইটস আছে আইডি কার্ড চেক করার, এবং বাংলাদেশি কিনা সেটাও জানার অধিকার নাকি ওদের রাইটস আছে। ওরা কি জিআরপির কর্মী সেটা আমি জানি না। ওরা জাস্ট পরিচয় দিয়েছে রেল পুলিশ বলে। আমি কে বাঙালি, বাঙালি এই বাংলার মালিক কে বাঙালি, আবার কে এই কাঁচরাপাড়ার মালিক কে বাঙালি, আবার কে এই বাগমরের মালিক কে বাঙালি, আবার কে এই তুমি কে আমি কে বাঙালি, আবার কে এই হালিশহরের মালিক কে বাঙালি, আবার কে এই শিল্পাঞ্চলের মালিক কে বাঙালি, আবার কে এই তুমি কে আমি কে বাঙালি, আবার কে।